জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, মহিলাদের কোনো চাকরি করতে পারবে না, বিভিন্ন কড়াকড়ি কোনো হবে, আইন হবে, মানে বিভিন্ন সমস্যা। যদি আপনারা ক্ষমতা আসেন, তাহলে এই বিষয় নিয়ে কি বলতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ সৃষ্টি করছে, নারী সৃষ্টি করে নাই। নারী তো আল্লাহর সৃষ্টি। যদি মা দুনিয়াতে না আসতেন, আমরা পৃথিবীতে আসতাম কিভাবে? আমার বোন যদি না থাকতো, তাহলে ভাগিনা তৈরি হইতো কিভাবে, ভাতিজা তৈরি হইতো কিভাবে? সুতরাং মানব সৃষ্টির চেইনে এটা অপরিহার্য অঙ্গ হচ্ছে অর্ধাঙ্গিনী বলা হয়। পুরুষের অর্ধাঙ্গিনী, অর্ধেক মহিলা। সমাজ সভ্যতায় এই অর্ধেককে বাদ দিয়া কি করে সভ্যতা আগাবে, এটা কল্পনাই করা যায় না। সুতরাং এগুলি অপপ্রচার। জামাত ইসলামী ক্ষমতায় আসার আগেই আমি দুটো উদাহরণ দিয়ে দেই। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান, চিনেন তো তাকে? খুব অ্যাক্টিভ লোক, মাশাআল্লাহ। তার বউ একজন এমবিবিএস ডাক্তার এবং ডিগ্রিধারী ডাক্তার। তিনি একটা হাসপাতাল চালান, তিনি সিলেটের হাসপাতাল চালান। আমাদের নায়েব আমি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, তিনি একজন চিকিৎসক ডাক্তার, ঢাকা মেডিকেলের জিএস ছিলেন। তার ওয়াইফও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি একজন ডাক্তার সনোলজিস্ট। তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ চাকরি করেন এবং পিজির চাকরি করেন। সুতরাং আর উদাহরণের সময় নষ্ট করব না। তারা যদি ব্যক্তির জীবনে সংগঠনের পরিসরে থেকে মহিলাদের কাজ করাকে জায়েজ মনে করেন আর ইসলাম অনুমোদন করে, তাহলে কেন জামাত ক্ষমতা আসলে মহিলাদের চাকরি বন্ধ করে দিবে? আমার তো বুঝে আসে না।